গুড মর্নিং সবাইকে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ভিডিও। প্রতিদিনই তো ডেইলি ভিডিও শেয়ার করতে চাই, বাট এডিট করার জন্য হয়ে ওঠে না, যার কারণে শেয়ারও করা যায় না। এনিওয়ে, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওটা অন করেছি ব্রেকফাস্ট শুরু থেকে। তো আমি এখানে খুব ইচ্ছা করছে যে পাউরুটি দিয়ে কন্ডেন্স মিল্ক দিয়ে একটু খাই, যার কারণে একটু আয়েশ করি খাওয়াটা। তো মাঝে মধ্যে রুটি পরোটা এগুলি স্কিপ করাই যায়, কারণ একটু মাঝে মধ্যে ডিপেন্ড না হলে ভালো লাগে না। বারবার এক খাও আবার মাঝে মধ্যে ভালো লাগে না। ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমি চলে যাব রান্না করতে। তো সকালবেলা এগুলো খুবই তাড়াতাড়ি সামলাতে হয়। এই মাছগুলো আমি কিনেছি, তো দেন এগুলো কেটেও নিয়েছি, পরিষ্কার করাও হয়েছে। কই মাছের ব্যাপার তো বুঝো, অনেক সময় লাগে, তো একটু কেটে কুটে এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। কিছু রান্না করব, কিছু রেখে দিব। তো এখানে অলরেডি আমি রাইস কুকারে ভাত বসিয়েছিলাম, কারেন্টটা চলে গেছে। ইদানি করে সকালবেলা কেন জানি কারেন্টটা চলে যায়, তো জাস্ট রান্নাটা হচ্ছে না, তো আমি গ্যাসে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি করলা ভাজি করে নিচ্ছি। তো এখানে সবকিছু ভাজি বোনাই করে নেব, আর কিছু মাছ বোনা করে নেব আর কি। এখানে দুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করে নেব। দেখতে দেখতে এই বছরটা প্রায় শেষের দিকে, নভেম্বর মাস চলে এসেছে। যখন ভিডিওটা করেছিলাম তখন কিন্তু 1 তারিখ ছিল। এই তো এই 2টা মাসও কিন্তু চোখের পলকে চলে যাবে। এইভাবে আমাদের বছর চলে যায়, মাস চলে যায়, দিন চলে যায়, সময় চলে যায়, সব কিছুই চলে যায়, কিন্তু নিত্য নতুন কাজগুলো কিন্তু পড়ে থাকে ওই আগের মতনই। আমাদের নিত্য নতুন কাজ কিন্তু একই থেকে যায়। এই ঘুম থেকে উঠা, নাস্তা বানানো, কাজ করা, কাজকর্ম শেষ করে আবার ঘুমিয়ে পড়া, তাই না? বিষয়টা কিন্তু এইভাবেই চলে। রান্নাবান্না শেষ করে 1 কাপ চা খাচ্ছি। গোলাপ কিন্তু আমার অনেক পছন্দ, কিন্তু এই গোলাপটা হাতে নিয়ে আমি একটাই কথা ভাবতেছি যে কখনো আমার মিস্টার হাজবেন্ড আমাকে একটা গোলাপ পর্যন্ত দেয় না। তারপরেও তার প্রতি কোনো আমার অভিযোগ নেই। চলে এলাম এক অফিসে। তো এখানে আমার যাইয়ের কিছু কাজ আছে, তো সাথে আমাকে নিয়ে এসেছি। বাইদ এখানে আমাদেরকে চা দিয়েছে, রং চা। সবসময় তো দুধ চাই খাওয়া হয়, তো রং চা খেতে আর মন্দ কিসের, তাই না? আমাদের কাজ সেরে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো যাওয়ার সময় তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম, ছোট ছোট ক্লিপ ভিডিও নেওয়ার জন্য। ভাই আমি বুঝতেছি না কেন এটা আমার লগে হলো। যখন আমি ভিডিওটা নিচ্ছি তখন কিন্তু আমার হাত থেকে মোবাইলটা পড়ে যাবার অবস্থা। জানি না ভাগ্যিস ভালো পড়েনি, আমি আবার শক্ত করে ধরে ফেলছি। যাই হোক, এগুলো আমাদের সাথে মাঝে মধ্যে এরকম দুর্ঘটনা ঘটিয়ে থাকে। তো বাসায় চলে এসেছি। তো বাসায় আসার পরে খুবই বোরিং লাগতেছে। জানি না প্রতিদিন আমার সাথে কি এটা হয়ে থাকে নাকি তোমাদের সাথেও হয়ে থাকে। বাসায় আসলে আমার এগুলো খুলতে এত আলসেমি লাগে যে নিজেকে খুব ওই সময় বোরিং ফিলে মনে হচ্ছে। তো যাই হোক, একটু ফ্রেশ হব। এই ভিডিওটা আমার আগের দিন বিকালে করা। তখন আমি ওই দিন অনেক কাজ করেছি, পুরো বলতে গেলে বাসায় ডিপ ক্লিন করেছি আর কি। সাথে প্রত্যেকটা রুমের চাদরও পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এগুলো রোদে দিয়েছি, এখন বিকালে আনতে যাচ্ছি। তো ভিডিওটা যেহেতু আগের দিন বিকালে করা, তো এটার সাথে অ্যাড করে ফেলছি। তো আমার বেডটা একটু ভালো মতন করে পরিষ্কার করে জেরে গুছে এখন আমি বিছানার চাদরটা বিছিয়ে দিই। আমার রাফ ইউজ করার জন্য 2টা চাদর সবসময় থেকে একটার পর আরেকটা বিছিয়ে নেই। এত শৌখিন আমি না যে আমার নতুন নতুন চাদর বিছাতে হবে এবং তোমাদেরকে দেখাতে হবে। আমার নিত্য নতুন যা গড়ে ভাই আমি তাই দেখাবো তোমাদেরকে, এত শৌখিন কিছু দেখাতে পারবো না। তারপরে বলে যে আমার শখ নেই তা কিন্তু না, আমার শখ আছে, সাধ্য নেই, বাট এটাই মজাই করেছি। আসলে বিষয়টা কিন্তু তা না, আমি অপচয় জিনিসটা একটু কমে করি। তো বেডটা কেমন লাগছে তোমাদের কাছে? সাজানো রুম কিন্তু সবারই পছন্দ। আজকে 2 দিন একটু অসুস্থ আছি, যার কারণে মেডিসিন নিচ্ছি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্টে জানিয়ে দেবে, আর একটা লাইক দিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকে যেতে পারো। এই পর্যন্ত ব্লগ। আল্লাহ হাফিজ, বাই বাই। নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হয়ে যাবে।